ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার নিয়ে তৈরি হয়েছে গভীর ধোঁয়াশা, আর এই অনিশ্চয়তাই বাড়াচ্ছে ইসরায়েলের চরম দুশ্চিন্তা। তদন্তে উঠে এসেছে ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ অজানা থাকায় কৌশলগত প্রয়োগে বাধাগ্রস্ত হচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অধিকাংশই কর্মকর্তা মনে করেন যুদ্ধের শুরুতে ইরানের কাছে 2500 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে এখন মাত্র কয়েকশো অবশিষ্ট আছে। কিন্তু জেরুজালেম পোস্টকে দেওয়া তথ্য অনুযায়ী আইডিএফ নিজেই স্বীকার করেছে ইরানের প্রকৃত ক্ষেপণাস্ত্র সংখ্যা নিয়ে কেউই নিশ্চিত নয়। চ্যানেল 12কে দেওয়া সাক্ষাৎকারে আইডিএফ বিমান বাহিনীর এক কর্নেল দাবি করেন ইরানের কাছে এখনো 1000-এর বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে। এই তথ্য আইডিএফ এর আগে কয়েকশো অনুমানের সম্পূর্ণ বিপরীত। এই অনিশ্চয়তার বড় কারণ ইসরায়েলি হামলার ধ্বংস হওয়া ঘাঁটির নিচে চাপা পড়া ক্ষেপণাস্ত্রগুলো আসলে কতটা ব্যবহারযোগ্য। কিছু ক্ষেত্রে সামান্য ধস, আবার কোথাও পুরো সাইলো ধসে পড়েছে। বিদেশি সূত্র বলেছে ইরান অনেক ক্ষেত্রে একদিনের মধ্যেই এসব ঘাঁটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক ধ্বংসের হিসাবও স্পষ্ট নয়। আইডিএফ বলেছে 70-80% উৎক্ষেপক অকার্যকর করা হয়েছে। এর মধ্যে 50% ধ্বংস আর 50% ধ্বংসস্তূপে চাপা। তবে এই তথ্যের কোনো শক্ত প্রমাণ নেই। যুক্তরাষ্ট্র ও আইডিএফ কখনো দাবি করেছে ইরানের সক্ষমতা 90% কমেছে। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা, কারণ কিছু সময় ক্ষেপণাস্ত্র ছোড়ার হার কয়েক গুণ বাড়িয়ে দেয় ইরান। যুদ্ধের চতুর্থ দিনের পর প্রতিদিন 20টির নিচে নেমে আসে উৎক্ষেপণ। সাম্প্রতিক সময়ে তা আরও কমেছে। ইসরায়েলের তথ্য অনুযায়ী ইরান তাদের দিকে 500টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। উপসাগরীয় দেশগুলো বলছে তাদের দিকে ছোড়া হয়েছে প্রায় 1300টি। এই হিসাব অনুযায়ী শুরুতে 2500 ক্ষেপণাস্ত্র থাকলে এখন 700টির কম থাকার কথা। আর যদি কয়েকশো ধ্বংস হয়ে থাকে তাহলে অবশিষ্ট সংখ্যা দাঁড়ায় কয়েকশো। তবে এখানেই বড় প্রশ্ন, শুরুতেই কি ইরানের ক্ষেপণাস্ত্র সংখ্যা কম ধরে রাখা হয়েছিল? 2025 সালের জুনে আইডিএফ বলেছিল 2500, পরে সেটি সংশোধন করে 3000 বলা হয়। যেখানে তথ্যই অনিশ্চিত, সেখানে হুমকির মাত্রা কিভাবে নির্ধারণ করবে বিশ্ব? প্রশ্ন উঠেছে ইরানের হাতে ঠিক কত ক্ষেপণাস্ত্র আছে। এই অজানা সত্য কি ভবিষ্যৎ সংঘাতকে আরো বিপজ্জনক করে তুলছে?